যখন ঘরে থাকবে মাছের ডিম আর বেসন থাকবে না, তখন ঝট করে কিছুটা পরিমাণে যে কোনো ডাল ভিজিয়ে দিন। ঘন্টাখানেক ভেজানোর পরে ডালটাকে একটা কি দুটো কাঁচা লঙ্কা ও 3-4 কোয়া রসুন দিয়ে বেটে দিন। বাটা হয়ে গেলে ওই ডিমটার মধ্যে ডাল বাটা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আর নুন, হলুদ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মেখে নেব। মাখা হচ্ছে এদিকে, আর ওদিকে তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হচ্ছে। দেখুন মাখা হয়ে গেছে, আমাদের পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে ছোট ছোট করে বড়ার আকারে আমরা ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমরা আগে যেহেতু তেলটা বসিয়ে দিয়েছিলাম, তাই জন্য গরমটাও তাড়াতাড়ি হয়ে গেছে। দেখুন টেস্টের কোনো হেরফের হয় না, দারুণ টেস্টি হয়েছিল। মুসুর ডালের পেস্টটা দিয়ে আপনারা বাড়িতে যে কোনো ডাল থাকবে সেই ডাল দিয়ে আপনারা করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, কোনো ভাঙিনি কিচ্ছু হয়নি। এরপরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে গোটা জিরে। এবার এটা হালকা ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার বেসিক মশলা, মানে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা গুঁড়ো, আদা পেস্ট আপনাদের কাছে যেটা থাকবে সেটা এক এক করে দিয়ে দেবেন। দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেবেন। নুনও দিয়ে দেবেন, নুনটা আমার বলা হয়নি। ভালো করে আবার কষিয়ে নেবেন। কষানো হয়ে আসলে তেল ছেড়ে দেবে এবং তখন দিয়ে দেবেন একটা কেটে রাখা টমেটো। আবার কেটে রাখা টমেটো ভালো করে, এই রসুন কিছুটা দিতে ভুলে গেছিলাম, আবার রসুন কিছুটা দিয়ে দিলাম। তারপর আমরা একটা বড় সাইজের আলু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এবার ওই মশলাটার মধ্যে আলুটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন তলায় লেগে যাচ্ছে। এরপরে হালকা করে জল দিয়ে দেবো, যতটা আমাদের জল দরকার এই আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঝোল আমাদের ফুটে উঠেছে, আর একটু টেনে যাবে, ততক্ষণ অপেক্ষা করবো, আর আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের ঝোল প্রায় হয়ে গেছে। এরপরে বড়াগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে বড়াগুলো ভিজে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার ভিডিও ভালো লাগলে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন।